এটি আমার আউটডোর ফার্ম। আমি মাঝে মধ্যে হাউস পরিষ্কার করি। আজকে একটা হাউস পরিষ্কার করলাম একেবারে অন্যরকম কারণে। আমি একটা হাউসে দেখি যে কিছু গাপ্পিকে উকুন পোকা ধরেছে। তো আসলে উকুন পোকা গাপ্পি বা মলেতে খুব বেশি ধরে না। ওইগুলা মূলত কৈক্যাপ, কমেট, গোল্ডফিশ বা ব্ল্যাকমোর ওইগুলাতে হয়। তো আমার এই হাউসটাতে দেখলাম আজকে উকুন পোকা হয়েছে। তো উকুন পোকা হওয়ার পরে আমি মাছগুলোকে সব তুলে ফেলছি এবং পোকাগুলো বেছে নিছি। তো এটা চারিদিকে এখন পটাশ দিয়ে দিব। এটা পটাশ দেওয়ার কারণ হচ্ছে পটাশ দিয়ে এটাকে একেবারে শুকিয়ে রাখবো যাতে সবগুলা পোকা মারা যায়। তো এটা আসলে খুব দুঃখজনক বিষয়, কেননা এই উকুন পোকা যেখানে বসে ওইখানে একটা ক্ষত করে ফেলে। তো ক্ষত করার পরে মাছগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, মাছগুলা একটু চিকন শেপের হয়ে যায়। এটা আপনারা দেখবেন, আপনাদের মাছের দিকে আপনারা খুব ভালোভাবে নজর রাখবেন এরকম অবাঞ্ছিত কিছু হয় কিনা। তো উকুন পোকা হলে আমি এখানে যা করতেছি একটু ঘন করে পটাশ দিয়ে রাখছি, যেহেতু মাছের গায়ে একটু ক্ষত হয়ে গেছে বা ছোটোখাটো পোকা থাকতে পারে। পটাশের ভিতরে মাছগুলোকে 1 মিনিট যদি চুবিয়ে রাখি তাহলে সমস্ত পোকা ছেড়ে দিবে এবং যে ঘাটা আছে ওই গায়ে যদি পটাশ লাগে তাহলে রিকভার হয়ে যাবে। তো এই দেখেন এখানে উকুন পোকা একেবারে ছোট সাইজ, মাছের মাথার দিকে দেখা যাচ্ছে, ভালোভাবে দেখলে খেয়াল করে বুঝবেন। এইভাবে লেগে থাকে, লেগে থেকে মাছের গায়ে একটা ক্ষত করে মাছের ভিতরের আস্তে আস্তে প্রোটিনগুলো খাইতে থাকে। তো এটা এক ধরনের পরজীবী, এটা থেকে সাবধান থাকবেন। আর আপনাদের হাউসে অবশ্যই লবণ এবং মিথাইল ব্লু দিবেন। লবণ এবং মিথাইল ব্লু যদি দেন তাহলে এই ধরনের অবাঞ্ছিত জীবাণু আপনাদের হাউসে কম হবে। তো আমরা যারা লাইফ স্টক ব্যবসা করি তারা সতর্ক থাকা উচিত। ভালো থাকবেন সবাই।